الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وعظيمنا ومعلمنا محمد رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. أيضا وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. أيضا وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها الأحباب الكرام، أنا أوصيكم ونفسي بتقوى الله عز وجل وأحذركم نفسي بطاعتك أو كما قال. সম্মানিত মুসলিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে আজকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে এবং নিজেদের বাসায় নিজেদের আঙ্গিকে এই মুহূর্তে বাইতুল্লাহর একটি শাখাতে খুতবা শোনার জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আসার এবং বসার যে সুযোগটুকু দান করলেন, মনিবের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে সকলে একসঙ্গে বলে আলহামদুলিল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখ কোটি দরুদ এবং সালাম। আমরা মুহাব্বতে রাসূলের উপর দরুদ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধারাবাহিকভাবে আজকের খুতবায় যে বিষয়টা নিয়ে আলোচনা হবে স্বল্প সময়ের জন্য, সেটা হচ্ছে গীবত এবং চগলখড়ির ভয়াবহতা। অর্থাৎ বিষয় দুইটা, একটা হচ্ছে গীবা আর একটা হচ্ছে চগলখড়ি। আপনারা জানেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা হুজুরাতের মধ্যে এই গীবত সম্পর্কে, এই চগলখড়ি সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমে সতর্ক করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা ফীহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দেখেন ঈমানদারদেরকে লক্ষ্য করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি, সূরা হুজুরাত। আল্লাহ তাআলা নিজে বলছে, হে ঈমানদার লোকেরা, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি, বেশি বেশি ধারণা থেকে, কুধারণা থেকে তোমরা কি করো? বিরত থাকো। ওয়ালা তাজাসসাসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, কারণ বেশি বেশি কুধারণা তোমাদেরকে কি করে? তোমাদেরকে গুনার কাজে লিপ্ত করে দেয়। আমরা বেশিরভাগ লোকেরাই ধারণা আন্তাজের মাধ্যমে আমরা মানুষের একজন আরেকজনের উপর কি করি? মন্তব্য করি। অথচ আল্লাহ তাআলা বলছে, ওয়ালা তাজাসসাসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম, যদি এরকমই হয় তোমরা একজন আরেকজনকে ডাউট করো, মানে কি সন্দেহ করে এভাবে তাকে দোষারোপ বানিয়ে দাও, অথচ তুমি যাচাই বাছাই না করে এভাবে যদি ডাউট করে, এভাবে সন্দেহভাজন যদি কাউকে এরকম অপরাধী করে দাও, সমাজের মধ্যে তার এই কথা গীবত করে দাও, তার কথাগুলো সরাই দাও যে এই লোকে এই কাজ করছে। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা ফীহি মাইতান, তোমরা কি মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া কি তোমরা পছন্দ করো? ফাকারিহতুমুহু, অবশ্যই তোমরা এটা নিশ্চয়ই তোমরা পছন্দ করো না। যেহেতু পছন্দ করো না, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, তাইলে তোমরা তওবা করো যে তোমরা যেই ভাইয়ের সমালোচনা আলোচনা করেছো সেই ভাইয়ের, তাহলে তোমরা তওবা করো তোমরা মৃত্যুর আগেই। আর যদি মৃত্যুর আগে যদি তওবা না করো, কাল হাসর মাঠে কি হবে? কাল হাসর মাঠে যার গীবত তুমি করছো, যার সমালোচনা করছো, যাকে ডাউট করে, তাকে সন্দেহভাজন, যাকে কি করছো? অপরাধী হিসাবে সমাজে তাকে সরাই দিয়েছো, তাইলে ওই ব্যক্তিকে সেদিন কি করা হবে?
কাল হাসরের মাঠে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে নিয়ে আসবে, নিয়ে এসে বলবে যে এই মৃত্যু ভাইয়ের সমালোচনা করেছো, গীবত করছো, গীবা করছো, তাইলে এখন এই মৃত্যু ভাইয়ের গোস্ত এখান থেকে তুমি কি করো, ভক্ষণ করো। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে ফাকারি তোমরা তো এটা পছন্দ করো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো, যে একটা মানুষকে ডাউট করে সন্দেহ করে তাকে দোষারোপ করো না। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আর এটা মৃত্যুর আগেই আপনাকে আমাকে তওবা করতে হবে। মৃত্যু হয়ে গেলে আর যার গীবত করলেন, যার সমালোচনা করলেন, চগলখড়ি করলেন, তাহলে কাল হাসর মাঠে ওই মৃত্যু ভাইয়ের গোস্ত আপনাকে আমাকে দেওয়া হবে। এই সমস্ত ব্যক্তিদেরকে দেওয়া হবে যারা দুনিয়াতে কি করছে, মানুষের গীবত করছে। আপনি এই দুনিয়া মানুষ বলতেই ত্রুটি আছে, এমন কোন মানুষ নাই। বুনিয়াল আদম কুল্লু আখতা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াব। রাসূলের হাদিস, যে যে বনি আদম শুধু ইল্লা নবী রাসূলরা ছাড়া যারা দুনিয়াতে আছে, কুল্লু বনি আদম, রাসূল বলছে কুল্লু বনি আদম আখতা। আখতা মানে গলত, ভুল ত্রুটি করবি। আর এই ভুল ত্রুটিটি সে তওবার মাধ্যমে, আল্লাহর কাছে স্যালেন্ডারের মাধ্যমে সে কি করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ গুনাহগুলো কি করে দিবে, মাফ করে দিবে। আপনি একটা মানুষকে সন্দেহ করে, ডাউট করে, এগুলা সমাজে অহরহ যে পাপ বেশিরভাগ হইতেছে, বেশিরভাগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের হাদিসে বলছে, বেশিরভাগ লোকেরা যারা জাহান্নাম যাবে, বেশিরভাগ লোকেরাই যে এই গীবত করার কারণে, চগলখড়ির কারণে। বিষয় যেহেতু দুইটা, গীবতের কথাটা আগে, তারপর চগলখড়ি। আপনি একটা মানুষ অপরাধ করতে পারে, আপনার কাছে অপরাধ, আপনার কি অপরাধ নেই? অবশ্যই অপরাধ আছে। বুনিয়াল আদম কুল্লু আখতা, একটা মানুষের প্রত্যেকটা বনি আদমের আখতা গলদ আছে। আপনি যে তার সমালোচনা করে দিলেন, তার উপরে ডাউট করে দিলেন, তার সন্দেহ করে দিলেন, বরংস কথা ছিল রাসূল বলছে ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা। সাতারা মানে এই যে পর্দা, যে ব্যক্তি মানুষের ভুল ত্রুটি, আল্লাহ রাসূল বলছে সহিহ হাদিস, যে ব্যক্তি মানুষের ভুল ত্রুটি কি করবে, লুকাই রাখবে, গোপন করে রাখবে দুনিয়াতে, আল্লাহ তাআলা কাল হাসরের মাঠে ওই ব্যক্তি, যে ব্যক্তি তার গুনাহগুলা, অপরাধগুলা জানার পরও দুনিয়ার কোনো মানুষের কাছে বলে নাই, কাল হাসরের মাঠে এইভাবে সাতারা যেরকম ঢেকে দেয়, পর্দা যেরকম ঢেকে দেয়, তার গুনাহগুলা আল্লাহ তাআলা, ওই ব্যক্তির গুনাহগুলা ঢেকে দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করবে। আপনি বলেন গীবত করে কি ফায়দাটা দুনিয়াতে হবে? খালি আত্মার শান্তি পাইবেন না? আত্মার শান্তি তো দেওয়ার মালিক কি? আল্লাহ। আপনি এটাও তো পাইবেন, বরংস আপনি কবিরা গুনাহ করলেন। যে ওই ব্যক্তি যে পর্যন্ত, আপনি যার গীবত করলেন, ওই ব্যক্তি যে পর্যন্ত মাফ না করবে, আপনার আল্লাহ তাআলাও মাফ করবে না। আল্লাহ তাআলাও কি করবে না? মাফ করবে না। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনারা এই হাদিস অনেক জনে জানেন, আল গীবাতু আশাদ্দু, হাদিসের একটা অংশ, এটা হাদিস কিন্তু অনেক লম্বা। আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা। গীবাত হচ্ছে জিনার চেয়েও আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। জিনার চেয়েও কি? আরো নিকৃষ্ট। জিনা করে আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান, হয়তো আল্লাহ তাআলা কি করবে? মাফ করে দেবেন। এরকম অহরহ ঘটনা হয়েছে যে রাসূলের আমলে জিনা করার পরে তওবা করছে, কোরআন অনুযায়ী তাদেরকে বিচার, দুনিয়াতে যে বিচার করা হয়েছে, তারা তওবা করছে, আল্লাহ রাসূলের কাছে জিবরাইল রূহ নিয়ে আসছে যে ওই মহিলার তওবা আল্লাহ কি করছে? কবুল করছেন। কিন্তু আপনি একজনের সমালোচনা, গীবত করলেন, তাইলে আপনি তার উপরে জুলুম করলেন। রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে যে ইয়া রাসূলুল্লাহ মা হুয়াল গীবা, এটার গীবা শব্দের অর্থ কি? গীবত শব্দের অর্থটা কি? রাসূল বলছে যে গীবত হচ্ছে ওইটা, যে একটা ভাই অপরাধ করেছে, কিন্তু অপরাধ করার পরে সে কি করছে? অপরাধ করার পর তুমি জানার পরেও, তোমরা আশেপাশের লোকেরা জানার পরেও, মানে জানছো, জানার পরে কি করছো? ওই ব্যক্তির অনুপস্থিতিতে তুমি তার এই সমালোচনা, এই অপরাধরা কি করলা? অন্য মানুষের কাছে, অন্য ভাইয়ের কাছে বলে দিলা। রাসূল বলছে, সাহাবাই বলছে ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি তো এই অপরাধ যদি করে থাকে, আমরা যার গীবত করি, যার অপরাধের কথা মানুষের কাছে বলে দিব, সে যদি ওইটা করে থাকে, আল্লাহ রাসূল বলছে হাযাল গীবা, এটাই তো গীবা। যদি অপরাধ করে থাকে, যদি অন্য ভাইকে তুমি বলে দাও, তাকে না বলে, তাহলে সেটাই তো হবে কি? গীবা। আর যেটা অপরাধ সে করে নাই, সেই কাজ করে নাই, অথচ তুমি মার্কেটে এটা কি করে দিছো, সমাজে সোশ্যাল মিডিয়াতে ছড়াই দিছো। আল্লাহ রাসূল বলছে যে এটাই তো গীবা। আর এই গীবাতের কারণে, গীবাত হচ্ছে ওইটাই, রাসূল বলছে, আরো ব্যাখ্যা দিয়েছেন যে যেই ব্যক্তির তুমি সমালোচনা করলা, ওই ব্যক্তি যদি শোনে এই কথাটা, তার মনে কষ্টে যাইবে। আর মনে কষ্টে যাওয়াটাই, এটাই হচ্ছে গীবা, এটাই হচ্ছে গীবা। অথচ সে এই অপরাধ করেছে, তারপরেও আপনি কি করতে পারবেন না? ব্যক্তিগত কন্টাক্টের মাধ্যমে, ব্যক্তিগত আলোচনার মাধ্যমে, ভাই তুমি যে অপরাধটা করছো, এই অপরাধ দ্বারা তুমি একজন নেতা মানুষ, তুমি একজন সমাজের গণ্যমান্য ব্যক্তি, তুমি একজন বংশধারী লোক, তুমি যে কাজটা করছো,
হোক একটা শ্রমিক, তুমি ভাই তুমি সামনের দিকে এই কাজটা করো না, তুমি এই কাজটা করলে আল্লাহর কাছে ধরা খাইবা, দুনিয়ার মানুষের কাছে ধরা খাইবা। আপনার এই পরামর্শের মাধ্যমে, এই কথার মাধ্যমে, এই নসিহতের মাধ্যমে যে এই লোকটা যদি অপরাধ থেকে যদি আসতে পারে, অপরাধ থেকে এসে যত আমল করবে, সে আমল করে যে সওয়াব পাইবে, আপনার আমার আমল বেশি সওয়াব হয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং গীবত করলে কবিরা গুনাহ, আর এই কবিরা গুনাহ ওই ব্যক্তি যার গীবত করলে আপনি অনেক ভরপুর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার, মুসলিম এবং আবু দাউদ তিরমিজি শরীফের তিনটা হাদিসে এই কথা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক খাটো এক মহিলা আল্লাহ রাসূলের কাছে আসতেছে, বৃদ্ধা মহিলা এক মহিলা আসতেছে। আসার পরে রাসূলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরে যে মহিলাটা আসতেছে, দূর থেকে আমি দেখতেছি ওই মহিলাটা খাটো। আল্লাহ রাসূল বলছে, তুমি এটা গীবত করলা, তুমি এটা কি করলা, গীবত করলা। খাটো, তাকে আল্লাহ বানাইছে খাটো, কিন্তু শুধু এই কথাটা বলছে। আল্লাহ রাসূল বলছে, এটা তুমি গীবত করলা। ইয়া রাসূলুল্লাহ, এটাও গীবত? বলছে, হ্যাঁ, এটাও গীবত। ইশারা কথার মাধ্যমে গীবত 4 প্রকার। একটা হলো গীবা বিল লিসান, গীবা বিল কলব, গীবা বিল জিসম, গীবা বিল কিতাব, সোশ্যাল মিডিয়াতে। আরেকটা হচ্ছে লিসানের মাধ্যমে। আপনারা জানেন রাসূল বলছে যে জিহ্বার গ্যারান্টি দিতে পারবে, আল্লাহ রাসূল বলছে জিহ্বা এবং লজ্জাস্থানের যে গ্যারান্টি দিতে পারবে, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিতে পারবো। এই কথা আছে। শুধু কথার মাধ্যমে বেশি গীবা হয়, এগুলো মহিলাদের মধ্যে। আল্লাহ রাসূলের এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা গীবা? বলছে, হ্যাঁ। বলছে যে, কি বলেন ইয়া রাসূলুল্লাহ, এটা আল্লাহ তাকে খাটা বানাইছে, আমি এটা বলছি। বলছে, হ্যাঁ, এই কথাটা তুমি যদি একটা সাগরের মধ্যে যদি সেই কথাটা ছেড়ে দাও, সাগরের পানিটা চেঞ্জ হয়ে যাবে, কালার চেঞ্জ হয়ে যাবে তোমার এই কথাটার কারণে। আল্লাহু আকবার। সুতরাং আপনাকে আমাকে মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ ওয়া জাআত সাকরাতুল মাউত বিল হক, এমন কোন কথা মুখ থেকে বাইর হয় না যেটা সংরক্ষণ ইয়ালফিজ করা হয় না, রেকর্ডিং করা হয় না। সবগুলা রেকর্ডিং করে দিয়ে দেবে, রেকর্ডিং করে কাল আসল বাটে আপনাকে আমাকে আল্লাহ তাআলা বললেন, ইকরা কিতাব কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি তোমার আপন কর্মের রেকর্ড 70 বছর 80 বছর যতদিন দুনিয়াতে ছিলা কি করেছো, সাবালক হওয়ার পর থেকে সব রেকর্ড এখান থেকে। শিশুদেরকে না, নাবালকদেরকে না, 12 বছরের পর থেকে 10 বছরের পর থেকে সাবালক যারা হয়েছে এই থেকে এই পর্যন্ত এই কাজগুলো করছে। মানুষ বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসা। এটা কি কিতাব? আমি ছোট বড় যা করেছি, একটা কথা বলেছি, এটা এখানে উঠানো হয়েছে, হাজির করা হয়েছে, এই কিতাবের মধ্যে লেখা হয়েছে। আল্লাহর তরফ থেকে আওয়াজ, ওয়া মা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। বান্দা, আমি তোমার উপর জুলুম করিনি, তুমি নিজে নিজে নাফসের উপর কি করেছো, জুলুম করেছো। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ ভালো করছো সেটা উঠানো হয়েছে, যারা পরিমাণ খারাপ করছো সেটাও সেখানে কি করা হয়েছে, উঠা হয়েছে। সুতরাং গীবত 4 প্রকার। 4 প্রকারের মধ্যে একটা বলছে লিসান, আরেকটা হচ্ছে কলব, গীবা বিল কলব। একজনের সমালোচনা আমরা আপনার কাছে আরেকজনের বলতেছে, আর আপনি আরামসে মন দিয়ে একেবারে ধ্যান দিয়ে শুনতেছে, গীবা আবার বিশ্বাসও করতেছে। গীবা বিল কলব, এই জন্য আপনাকে অপরাধ। গীবা বিল জিসম, ইশারার মাধ্যমে, হাতের ইশারার মাধ্যমে, এই যে এই লোক মাথার ইশারার মাধ্যমে, এটাও গীবা বিল জিসম। অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কি হয়, হাত এবং মাথার মাধ্যমে কি গীবা, ইশারার মধ্যেও গীবা হয়ে যায়, যেহেতু আল্লাহ রাসূল বলছে। তারপরে গীবা বিল কিতাব, সোশ্যাল মিডিয়াতে একটা মানুষ অপরাধ করে নেয়, আপনি তাকে অপবাদ দিয়ে আপনি সারা বিশ্বের মানুষদেরকে ফেসবুকের মধ্যে কি করেন, আপনি লিখে মেসেজ দিয়ে আপনি কি করতেন জানাই দিলেন। এটা হচ্ছে গীবা বিল কিতাব, কিতাবের মাধ্যমে, লিখিত মাধ্যমে। সুতরাং সতর্ক। আর একটা বিষয়, সেটা হচ্ছে যে সগলখোর। আপনারা জানেন বিষয়, যেহেতু গীবা এবং সগলখোর। সগলখোর হচ্ছে এইখানে ফ্যাস ওইখানে, এই জনের কথা এই জনের করে, আর মাঝখান দিয়ে সে বলছে যে লাগাই দিছি, সে এখন মাঝখান দিয়ে কি করে, মাঝখান দিয়ে মজা জি 2 জনের লাগাই দিছি, 2 বছরের লাগাই দিছি, 2 নেতারা লাগাই দিছি, আমি মাঝখান দিয়ে। আরে এই লোকে আপনার এই কথা বলছে, আরে ওইখানে আবার ওকে যে বলে যে এই লোকে আপনাকে এই কথা বলছে, এই 2 জনের দ্বন্দ্ব, আর এই মাঝখান দিয়ে আসতেছে। এই কাজ, এই অপরাধ আমার আপনার সমাজে, চা দোয়ানে, এরপরে বাজারে অহরহ এই ঘটনা হচ্ছে। আর এগুলা মা বোনদের মধ্যে, মহিলাদের মধ্যে এই সমস্ত, এগুলাকে ক্যারি করে না, এগুলাকে কোনো কিছুই মনে করে না, গুনাই মনে করে না, অথচ এটা কবিরা গুনাহ। সগলখোর বলা হয়েছে যে কোরআনের কারিমে আল্লাহ তাআলা বলছে যে কাল হাসরের মাঠে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা ইয়াতাসালুনা আনিল মুজরিমিন,
জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, আপনারা কোন কারণে এই জাহান্নামে আসছেন? তখন তারা বলবে 3টা কারণ। মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর কারণ হলো আমি মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, মিসকিনদেরকে খাওয়ার নিজেও দিই না, অন্যজনদেরকেও কি করে নাই, উদ্বুদ্ধ করে নাই। 3 নম্বর কারণ হচ্ছে ওয়াকুন্না নাহুদু মাল খায়দিন, আমি মানুষের গীবত করছি। আমি মানুষের কি করছি? গীবত করছি। এই জন্য 3টা কারণে জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে যে এই 3টা মেইন কারণ হচ্ছে যে আমি, তার মধ্যে একটা হচ্ছে যে গীবত সুগল করি। সুতরাং আপনার আমার দুনিয়াতে চলতে হইলে, কথাবার্তা বলতে হইলে, চলাফেরা করতে হইলে, কদম দিতে হইলে, আমি বলি তিলকা হুদুদুল্লাহ, একটা হুদুদের মধ্যে, একটা বর্ডার মধ্যে আমি আর আপনি আছি। কেফের মতো ইচ্ছা মতো জীবন এবং জিন্দেগি কথাবার্তা বলা যাবে না। আপনি আমি আল্লাহর কাছে দাঁড়িয়ে ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন। আল্লাহ যাররা পরিমাণ হিসাব করে 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 আপনার আমার সামনে একজন একজন করে ডাক, আব্দুল্লাহ, আব্দুর রহমান, একজন করে ডাক আল্লাহর সামনে দাঁড়াই প্রত্যেকটা কথা, প্রত্যেকটা নিয়ামতের, প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা সময় হিসাব দেওয়া ছাড়া আপনাকে আমাকে সামনে দিকে কদম দিতে হবে না। সুতরাং আসুন এই সতর্ক গীবত এবং চুগলখড়ি থেকে দূরে থেকে কোরআন এবং সুন্নাহর আলোকে আল্লাহ এবং রাসূল যেভাবে আপনাকে আমাকে পথ বাতিয়ে দিয়েছেন জীবন এবং জিন্দেগি পরিচালনা করার জন্য, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সেইভাবে যাতে আমরা করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দিন, বলেন আমিন। নাসালুল্লাহ ইয়ানফা'না ইযা সামি'না আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু জাওয়াদুন কারীম। আলহামদুলিল্লাহ الحمد لله حمدا كثيرا وسبحوه بكرة وأصيلا المنزل عليه في كتاب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات وعلى آله وأصحابه وأزواجه وذرياته وبارك وسلم. قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر الصديق رضي الله تعالى عنه وأشدهم في أمر الله عمر رضي الله تعالى عنه وأصدقهم حياء عثمان رضي الله تعالى عنه وأصدقهم علي كرم الله وجهه وفاطمة سيدة نساء أهل الجنة الحسن والحسين سيد شباب أهل الجنة وحمزة أسد الله وأسد رسوله اللهم اغفر لعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا اللهم ارحم تمام العشرة المبشرة والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين رضوان الله تعالى عليهم أجمعين اللهم اهد أئمة المسلمين إلى سنة الرسول والخلفاء الراشدين ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا ميتا إلا رحمته ولا ضالا إلا هديته يا رب العالمين اللهم إني أسألك توبة قبل الموت وراحة عند الموت ورحمة عند الموت ولا تعذبنا بعد الموت ولا تحاسبنا يوم القيامة إنك على كل شيء قدير اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى والفوز بالجنة والنجاة من النار اللهم إني أعوذ بك من القبر وأعوذ بك من عذاب جهنم وأعوذ بك من المحيا والممات يا رب العالمين اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وحلالا طيبا ورزقا طيبا وعملا متقبلا يا رب العالمين اللهم انصر الإسلام والمسلمين في كل مكان اللهم أعز الإسلام والمسلمين في كل مكان اللهم انصر الإسلام والمسلمين في غزة وفي فلسطين وفي كل مكان يا ذا الجلال والإكرام اللهم عليك بالوهود الغاصبين اللهم عليك بالوهود الغاصبين رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا حي يا قيوم برحمتك أستغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عيني يا رب العالمين وادعوا الله يستجب لكم ولذكر الله تعالى أعلى وأجل وأهم وأكبر وأكبر